যাতে ওর কিছু হেল্প হয়ে যায়। ইচ্ছা করেই করছি আমি এগুলো। ইচ্ছা করে আপনি ওনাকে হেল্প করেছেন? ম্যাডাম, আমি কিছু বুঝলাম না। কিছুদিন আগে যখন আমি অফিস থেকে বেরোচ্ছিলাম, তখন অফিসের বাইরে আমি ওকে কলে কথা বলতে শুনেছিলাম। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি সামান্য একটা গার্ডের চাকরি করি, আমার কাছে তো টাকার গাছ নেই। করব ব্যবস্থা, চেষ্টাও করছি। আর বন্ধুদের থেকেও টাকা ধার চেয়েছি, কোম্পানি থেকেও টাকা ধার চেয়ে নেব। না না, তুমি কি বলছো এসব? তুমি বোঝাও না ওদেরকে। আর ওদেরকে বলো আমার বোনের বিয়ে আমি যেভাবে হোক দেবো। টাকার ব্যবস্থাও হবে আর বিয়েও খুব ভালো করে হবে। আর তার জন্য যদি আমাকে নিজেকে বেচতে হয় আমি তাও রাজি আছি, কিন্তু আমার বোনের বিয়ে খুব ধুমধাম করে হবে আর খুব ভালো করে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি ওনাদের সাথেও কথা বলো আর ঠাকুরমশাইয়ের সাথেও কথা বলো। হ্যাঁ ঠিক আছে। সেদিনই আমি ভেবে নিয়েছিলাম যে যে করেই হোক ওকে হেল্প করতেই হবে। ছোটোখাটো হেল্প তো ওকে আমি করতামই, কখনো কিছু অর্ডার করলে তার মধ্যে থেকে এক্সট্রা টাকা দিয়ে দেওয়া, কিন্তু এই ছোটোখাটো হেল্প করে না। আর যাই হোক ওর বোনের বিয়েটা হতো না, তাই আমি ভাবলাম যে ওকে বড় সড়ো কোনো একটা হেল্প করতে হবে। আর তারপরেই আমি এই প্ল্যানটা বানালাম। আশা করি ওর বোনের বিয়েটা এবার খুব সহজেই হয়ে যাবে। আর জানো তো স্নেহা, আমার নিজের এটা মনে হয় যে এটা আমার কর্তব্য, যাতে আমার কোম্পানির কোনো এমপ্লয়ি যদি কোনো রকম সমস্যায় থাকে তাদেরকে সেই সমস্যা থেকে যতটা পারি বের করে আনার। তাই আমার যা ঠিক মনে হয়েছে আমি সেটাই করলাম। ম্যাডাম, আপনি সত্যিই খুব ভালো মানুষ। আপনার মতো বস প্রতিটা কোম্পানিতে হওয়া উচিত। আজকালকার দিনে এমন মানুষও পাওয়া যায় যার অন্যের ব্যাপারে এত ভাবে। হে ভগবান, আমার বোনের বিয়ের পর তোমার কাছে একটাই প্রার্থনা থাকবে, যাতে এই ম্যাডামের কখনো খারাপ না হয়। আর যদিও বা হয় সেটা তুমি আমার ভাগে দিয়ে দিও। আর এরকম মানুষদের ওপর সবসময় কৃপাদৃষ্টি বজায় রেখো।